আজকে তোমাদের নিয়ে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানটা অনেক ছোট, কিন্তু ফলন দেখলে বলবা যে ছোট নয়। ছাদ বাগানটি ভরে গেছে ফুলে ফলে, প্রতিটি গাছে যেন হাসি দিয়ে সুখবর দিচ্ছে। লিচু গাছটিতেও লিচুর ফুল এসেছে। এই যে দেখছো টবে টবে ফলের গাছ, আম, পেয়ারা, লিচু, ড্রাগন ফল। ভাবছিলাম ছাদে কি আর হবে, আল্লাহর রহমতে এখন ছাদটাই হয়ে গেছে সবুজে ভরা একটা স্বপ্নের জায়গা। এদিকে এসো দেখো, পেঁয়াজ, রসুন, আলু কি সুন্দর দারুণ ফলন হয়েছে। মাটি একটু যত্ন চাই, ভালোবাসা চাই, তাহলে ফলন এমন আসবে। কোনো রাসায়নিক সার না, শুধু জৈব সার আর নিয়মিত পানি। তোমরা অনেকেই ভাবো ছাদে কি সত্যি এত কিছু করা সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। ইচ্ছা থাকলে ছাদে 5টা টব দিয়েই শুরু করা যায়। সকালবেলা গাছে পানি দেই, শুকনো পাতা কাটি আর একটু সময় দেই। এই সময়টাই আমার মানসিক শান্তি। গাছের নতুন পাতা দেখলে মনে হয় নিজের সন্তানের মতো বড় হচ্ছে। আর একটা কথা বলি, এখন বাজারের সবজির যে দাম, যদি নিজেরা একটু চেষ্টা করি অত্যন্ত কিছুটা হলেও সাশ্রয় হবে। আর সবচেয়ে বড় কথা, নিরাপদ খাবার, বিষমুক্ত সবজি। বন্ধুরা, তোমরা যদি চাও আমি নিয়মিত ছাদ বাগানের টিপস, বানানো পদ্ধতি আর গ্রাম বাংলার রেসিপি শেয়ার করি, তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্টে লিখো সবুজ জীবন চাই। তোমাদের সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দেয়। আজ ঢেকিতে অনেকগুলো চাউলের গুঁড়ি করেছি। ঢেকিতে করা চাউলের গুঁড়ি দিয়ে যে কোনো পিঠা বানালে ভীষণ মজা হয়। আজকে আমি রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার কালাই শাকের মিল্লি। আমি এখানে প্রয়োজন মতো চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই কালাই শাকগুলো ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। তারপর এখানে ছোট ছোট চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। কালাই শাক আর ছোট চিংড়ি দিয়ে দারুণ মজার রান্না। তারপর এখানে প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমার যেহেতু একটাই ফোন, তাই ভিডিও করার সময় যদি কোনো ফোন কল আসে বা যে কোনো একটা কারণে অনেকটুকু ভিডিও স্কিপ হয়ে যায়। তোমরা যদি কেউ দেখতে চাও এই ফুল রেসিপিটা, তাহলে আমি অবশ্যই পরের বার চেষ্টা করব। ফাইনালি রান্নাটা কেমন হয়েছে বলো তো? কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, মুখে লেগে থাকার মতো স্বাদ। ছোট নদীর দেশি চিংড়ি দিয়ে কালাই শাকের মিল্লি, অসম্ভব স্বাদ।